হাজব্যান্ডের চোখে পানি ঝরাচ্ছেন আর আপনি মনে করছেন আপনি জিতে গেলেন। হাজব্যান্ডের চোখে পানি ঝরালে কি হয়, এই কমন সেন্স যদি আপনার থাকতো তাহলে ভুল করেও আপনার হাজব্যান্ডের চোখে অন্তত আপনার কারণে পানি ঝরাতেন না। আপনি আপনার হাজব্যান্ডকে কান্না করালেন, তার মানে আপনার হাজব্যান্ড আপনাকে ভালোবাসে। আপনি আপনার হাজব্যান্ডের চোখের পানি ঝরাতে পেরেছেন, তার মানে কি, যে আপনি পুরো সমাজের কাছে জিতে গেলেন। আপনার স্বামী কান্না করে, তার মানে কি দাঁড়াচ্ছে, আপনি পৃথিবীর মধ্যে এমন একজন দামি মানুষ যার কারণে তার স্বামী কান্না করে। মানে বিষয়টা একটু অন্য রকম, তাই না? কিন্তু বোন, তুমি কি জানো, এই যে তুমি কৌশলে তোমার হাজব্যান্ডকে কষ্ট দিয়ে, আঘাত দিয়ে, তার সাথে বেইমানি করে তার দুই চোখ থেকে পানি ঝরালে, তোমার স্বামী হয়তো বা তোমাকে এই ব্যাপারে কিছু বলে নাই। কেন বলে নাই? সম্মান রক্ষার্থে, সম্পর্কটাকে ভালোবাসে এই বলে তোমাকে কিছু বলে নাই। কিন্তু তাই বলে কি তুমি ভাবছো তুমি রেহাই পেয়ে যাবে? তোমার স্বামীর চোখের পানি ঝরেছে আর তুমি কোনো শাস্তি পাবে না? এটা ভাবলে তুমি বোকার স্বর্গে বাস করবে। তোমার কারণে, তোমার আঘাত দেওয়ার কারণে যদি তোমার স্বামীর চোখের পানি বের হয়, এর শাস্তি স্বরূপ স্বয়ং আল্লাহ তাআলা তোমাকে দেবে। তোমার বিচার আর কেউ করবে না, উপরওয়ালা করবে। আপনি এমন একটা মানুষকে কান্না করিয়েছেন যে মানুষটা আপনার জীবনের সবচাইতে দামি একজন মানুষ। আরে বোন, যার বাম পাঁজরের হাড় দিয়ে আপনাকে সৃষ্টি করা হয়েছে, যার জন্য আপনি অধীনস্থ, যাকে আপনার জন্য এই পৃথিবীতে ঢালস্বরূপ সৃষ্টি করা হয়েছে, যে মানুষটা আছে বলে পৃথিবীতে আপনাকে শকুনের মতো বাকি মানুষেরা ছিঁড়ে খায় না, যে মানুষটা আছে বলে আপনি আপনার পরিবারের কাছে, আপনার আত্মীয় স্বজনের কাছে, আপনার বন্ধু বান্ধবের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারছেন, সম্মান পাচ্ছেন, যে মানুষটা আছে বলে আপনি এই সমাজের চোখে সম্মানিত একজন ব্যক্তি। কিন্তু আপনারা বোকা কিছু নারী আছেন যারা হাজব্যান্ডকে অপমান করেন, হাজব্যান্ডের সাথে খারাপ ব্যবহার করেন, এতটা কষ্ট দিয়ে ফেলেন যে চোখের পানি ঝরাতে বাধ্য হয়। আপনারা আপনার হাজব্যান্ডের সাথে খারাপ ব্যবহার করেন, তাদেরকে সময় দেন না, অবহেলা করেন। তারপর আপনার হাজব্যান্ড যখন বাইরে অন্য কোনো নারীর কাছে তার মানসিক শান্তি খুঁজতে যায়, তার ভালোবাসা খুঁজতে চায়, নিজেকে একটু ভালো রাখতে চায়, তখন আপনারা ওই মানুষটাকে দুশ্চরিত্র বলে আখ্যায়িত করেন। তখন বলেন আমার হাজব্যান্ড চরিত্রহীন, আমার হাজব্যান্ড পরকীয়া করে। আরে ভাই, তুই যদি ভালো হইতি, তুই যদি তোর স্বামীকে না কান্না করাইতি, তুই যদি তোর স্বামীকে সেই পর্যাপ্ত পরিমাণ সম্মান দিয়ে, সময় দিয়ে যত্ন করে রাখতি, তাহলে কখনো অন্য নারীর দিকে তোর স্বামীর দুই চোখটা যাইতো না। এইটা বোঝার চেষ্টা করো আমার বোনেরা। একটা কথাই খালি বলি বারবার, মাথায় রাখো, তোমার স্বামী যদি তোমার কারণে এক ফোঁটাও আঘাত পায়, এক ফোঁটাও কষ্ট পায়, সেই জবাব আল্লাহ তাআলা তোমার কাছ থেকে নেবে। আর দুনিয়াতে তোমার স্বামী অবশ্যই অন্য নারীর দিকে ঝুঁকে যাবে, কথাটা মনে রেখো।